আমরা সবসময় বলে থাকি ফেনী আসলে একটা সিঙ্গাপুর, মিনি সিঙ্গাপুর, কিন্তু আসলে আদতে বিগত সময় সেটা আসলে সিঙ্গাপুরের তেমন কিছু আমরা দেখতে পাইনি। ফেনীতে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ এবং দুর্নীতিমুক্ত আমরা একটি ফেনী দেখতে চাই। যে আয়োজক দেশের জন্য কাজ করলে এটা আগে তো সব সন্ত্রাসীরা ছিল। মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় আর যে লালপুর ক্রসিং, রেল ক্রসিং, এগুলো আমার উদাত্ত আহ্বান। আজ থেকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। ভোটারদের ধারে ধারে ঘুরছেন প্রার্থীদের কাছে কি প্রত্যাশা রয়েছে সাধারণ মানুষের, তা জানবো দৈনিক ফেনীর নাগরিক ভাবনা আয়োজন। সবচেয়ে বড় যেটা আমাদের ফেনীতে সংকট, সেটা হচ্ছে স্বাস্থ্য খাত। আমরা এই স্বাস্থ্য খাতের জন্য আমরা বরাবরই একদম 5ই আগস্টের পর থেকে আমরা একটা আন্দোলন করেছিলাম যে ফেনীতে একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং ফেনীতে একটা বিশ্ববিদ্যালয় হোক। আমরা প্রত্যাশা করি, এর আগেও যে 3বারের ফেনীতে যিনি এমপি ছিলেন দানের শীষের, তো উনিও চেষ্টা করেছিলেন আগামীতে যিনিই হবে, মুজিবুর রহমান মঞ্জিবাই হোক অথবা হচ্ছে অধ্যাপক বিপি জয়নাল সাহেব যিনিই হোক, ওনার কাছে আমাদের প্রত্যাশা থাকবে ফেনীর মানুষের জন্য, ফেনীর সাধারণ জনগণের জন্য উনি এই কাজগুলো অন্তত করবেন। বিশেষ করে ফেনীর মানুষজনের যে আশা আকাঙ্ক্ষা এবং কি আমাদের অন্যতম একটা বড় একটা জায়গা হচ্ছে সাহিত্য এবং সংস্কৃতি, যেটা থেকে আমরা দীর্ঘদিন পর্যন্ত আমরা অনেক পিছিয়ে ছিলাম। এই ফেনীতে কিন্তু অনেক সাহিত্য সাংস্কৃতিক মনা ব্যক্তিবর্গ এখান থেকে উঠেছিলেন, সেলিম আল দিনের মতো এবং হচ্ছে যে শহীদুল্লাহ কায়সারের মতো লোকজন, কিন্তু দীর্ঘ অনেক দিন পর্যন্ত আমাদের এখানে সেই সংস্কৃতির চর্চা কিন্তু আমরা দেখতে পাইনি। এটার অন্যতম একটা রিজন আমাদের শিক্ষা খাতে কিন্তু খুব বেশি একটা বরাদ্দ ছিল না এবং শিক্ষা খাতে আমাদের ফেনীতে কিন্তু খুব বেশি একটা অগ্রগতি আমরা দেখতে পাইনি। আমাদের এই বৃহত্তর নোয়াখালীর মধ্যে ফেনী সরকারি কলেজ অন্যতম একটি কলেজ, কিন্তু এটার জন্য আমরা খুব বেশি একটা অগ্রগতি আমরা দেখি নাই। শতবর্ষী একটা কলেজ, কিন্তু এই কলেজের প্রত্যেকটা রন্ধে রন্ধে কিন্তু দুর্নীতি ছিল। আমরা চাই এমন একটি ফেনী যেখানে শিক্ষা, সংস্কৃতি এবং এই তরুণদের ভাবনা নিয়ে আগামীর সুন্দর একটা এবং সংস্কৃতি মনে একটা ফেনী তৈরি হবে, সেখানে সম্প্রীতির একটা ফেনী গঠন করা হবে এবং সবাই সেখানে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে আমরা একটা সুন্দর একটা ফেনী গঠন করতে চাই। এবং যিনি এমপি নির্বাচিত হবেন, আমাদের প্রত্যাশা থাকবে হচ্ছে উনি একটি সুন্দর ফেনী উপহার দেবে আমাদেরকে, এবং যে ফেনীতে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ এবং দুর্নীতিমুক্ত আমরা একটি ফেনী দেখতে চাই। যিনি নির্বাচিত হোক, আমরা চাই যে আমাদের আগামীর ফেনী যেন একটি সুন্দর এবং সুশৃঙ্খল ফেনী হিসাবে বাংলাদেশের বুকে যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে। যেহেতু 17 বছর পরে একটা উৎসবমুখর নির্বাচন আমাদের কাছে আসছেই, আমরা অবশ্যই নির্বাচন করব। প্রত্যাশা অনুযায়ী সব প্রার্থীদের আমাদের কাছে অনুরোধ থাকবে, সবাই সবার জায়গা থেকে সবাই আচরণবিধি লঙ্ঘন রেখে ভোট চাইবেন, ভোট করবেন, যে যার মতো করে ভোট চাইবেন। তবে ফেনীর যে সমস্যাগুলো আছে, যেমন বন্যার সময় আমাদের ফেনীতে বিভিন্ন জায়গায় অনেক গালা নষ্ট হয়ে গেছে, মানুষের অধিকার, সব কিছু আমরা অবশ্যই দেখতে চাই। লালফুল ক্রসিং ওখানে একটা আন্ডারপাস অথবা ফ্লাইওভার করার জন্য আমাদের প্রাণের দাবি। তারপরে হচ্ছে যাই রেল ক্রসিংয়ে এখানে একটা ফ্লাইওভার, তারপরে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়। আমি এটাই প্রত্যাশা করি, যেনারা নির্বাচন করতেছেন এনারা আসনবিধি লঙ্ঘন না করে সমঝোতার সহিত নির্বাচন করবেন। জুলাই সনদে যারা বিপ্লবের সময় 5ই আগস্ট সারা বাংলাদেশে রক্ত দিয়ে এদেশ পুনরায় স্বাধীন করছে, বিপ্লব পরবর্তী, আমরা ওদের আত্মার মাগফিরাত কামনা করি। ওদের যে চাওয়া পাওয়া যে আকাঙ্ক্ষা আপামর জনতার স্বাধীনতার 54 বছর পেরিয়ে আমরা মনে করি যে এখন একটা সুন্দর দেশ বিনির্মাণের জন্য সবার অবস্থান থেকে জুলাই সনদের পক্ষে হ্যাঁ বলি। এমনকি আমাদের যিনারা ফাটিয়েছেন এনারা যেন আমাদের ফেনী আপামর জনতার জন্য কাজ করে।